পরিমাণ বোনাসের একটা রাত, অটো ক্ষমা অটো ঘোষণা দেওয়ার একটা রাত। এই রাতেও দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। এক নম্বর হলো মুসাহিনিন, এক নম্বর হলো হিংসা বিদ্বেষ পোষণকারী। মনের ভিতরে হিংসা রেখে সারা জীবন যদি নামাজ পড়েন, সারা জীবন যদি মক্কা মদিনায় গিয়ে পড়ে থাকেন, আর আল্লাহ আল্লাহ জপতে জপতে মুখ দিয়ে ফেনা তৈরি করে ফেলেন, তারপরেও আল্লাহর রাসূল বলেন ওই বান্দার যতগুলি আমল ছিল সব আমলগুলি বরবাদ হয়ে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ। দুই নম্বর হলো আও মুশরিকিন, মুশরিক, আল্লাহর সাথে শরীক স্থাপনকারী, আল্লাহর সাথে শিরকিয়াতে লিপ্ত যারা আছে তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে একটা বরকতময় রাত হওয়ার পরেও তাদেরকে মাফ করে না। যেই বিষয় আজকে আমরা একত্রিত হয়েছি সেই বিষয়টি হলো আজকে আমরা লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 15 তারিখ রজনী। এই রজনীকে আমরা ফার্সি ভাষায় বলে থাকি শবে বরাত। আমাদের সমাজে প্রত্যেকটা ইবাদতের ফার্সি শব্দের প্রচলনটা বেশি, কথা কন ঠিক কিনা? আমরা নামাজ বলি, আমরা রোজা বলি, অথচ কোরআন মাজিদের কোথাও নামাজ কথাটাও উল্লেখ নাই, রোজা কথাটাও উল্লেখ নাই। আমরা আরবি শব্দগুলিকে আরবি হিসেবে চিনি না, আমরা চিনি কি ফার্সি শব্দ হিসেবে। কারণ আমাদের এই উপমহাদেশকে মুঘল সম্রাটেরা শাসন করেছিল, তারা ছিল ফার্সি ভাষাভাষী। এই জন্য আমাদের সমাজে যারা মুসলমান হয়েছিল তারাও সময়ের সাথে সাথে ফার্সি ভাষা শিখে গেছিল। এই জন্য নামাজের আরবি শব্দ হলো সলাত, সলাত না বলে বলে নামাজ। রোজার আরবি শব্দ হলো সওম, সওম না বলে আমরা বলি রোজা। ঠিক তেমনি ভাবে হাদিস শরীফের ভিতরে আজকের এই রাতের কোথাও শবে বরাত শব্দটা উল্লেখ নাই। হাদিস শরীফের ভিতরে আছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 15 তারিখ অর্থাৎ মধ্যরাত। এই রাতকে আমরা আরবি ভাষা ব্যবহার না করে বলি শবে বরাত। সম্মানিত উপস্থিতি, এই শবে বরাত শব্দের অর্থ হলো বরকতময় রজনী, পুণ্যময় রজনী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে অগণিত বরকত, অগণিত রহমত আল্লাহ পাকের বান্দাদের উপরে নাজিল করে। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এই রাতের ফজিলত বিশাল আকারে দেওয়া আছে। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা এই রাতকে অস্বীকার করে ফেলে, আবার এক শ্রেণীর মানুষ আছে এই রাতকে এতই আঁকড়ে ধরার চেষ্টা করে, আঁকড়ে ধরতে ধরতে আমাদের সমাজে যে আরেকটা ইবাদতের রজনী আছে লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরের চাইতেও অতি উত্তম মনে করে। আমাদের সমাজে এই দুই শ্রেণীর মানুষ আছে। কিন্তু আমরা বলবো বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। বাড়াবাড়ির নাম যেমন ইসলাম নয়, ছাড়াছাড়ির নামও কিন্তু ইসলাম নয়। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা জিনিস দান করেন। হাদিস শরীফের ভিতরে আসছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের ভিতরে শাবান মাস আসবে, লাইলাতুন নিসফি মিন শাবান তোমরা পাবা, তখন আল্লাহর কাছে সারা রাত জেগে জেগে তোমরা নামাজ আদায় করো। জোরে কোন সুবহানাল্লাহ। কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এবং রাত জেগে জেগে নামাজ আদায় করার পর সারাদিন আল্লাহর জন্য রোজা রাখো। জোরে কোন সুবহানাল্লাহ। এটি হলো হাদিস শরীফের ভিতরে বর্ণনা। আমাদের এই রাতে আরো কিছু ফজিলত, আরো কিছু বরকত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রাত দান করেছেন বোনাস হিসেবে। কি হিসেবে? বোনাস হিসেবে। যদি চাকরি না করেন, বেতন না পান, তাহলে বোনাস আবার কিসের? আপনি সারা বছর 5 ওয়াক্ত নামাজ পড়েননি, শবে বরাতের রাতে আসে সিজদা দিয়ে ভিত দিয়ে যদি কপালও ফেটে ফেলেন, আল্লাহর কসম আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। জান্নাত যদি এত সহজ হতো
তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজও পড়তেন না, রাত জেগে জেগে তাহাজ্জুদও পড়তেন না, পাটা ফুলে ফেলতেন না। এক রাতেই যদি নামাজ পড়ে জান্নাত পাওয়া যায়। এই জন্য সম্মানিত উপস্থিতি, যেই কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মাঝে লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবান মাসের 15 তারিখ রজনী আসে, তখন তোমরা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে এত পরিমাণ মানুষকে মাফ করে দেন। আরবের বুকে একটা গোত্র ছিল, যেই গোত্রের অগণিত মানুষ ছিল, প্রত্যেকটা মানুষের অগণিত ছাগল ছিল, অগণিত প্রাণী ছিল। একটা ছাগলের পশম কি পরিমাণ হতে পারে, আর যদি বৃহৎ একটা গোত্র হয়, সেই বৃহৎ গোত্রের যদি অগণিত ছাগল থাকে, তাহলে সেই ছাগলের পশম কি পরিমাণ হতে পারে। হাদিস শরীফের ভিতরে আসছে, সেই গোত্রটার নাম হলো বনু কালব। এই বনু কালবের গোত্রের যতগুলি ছাগল ছিল, যতগুলি মেষ ছিল, যতগুলি উট ছিল, যতগুলি প্রাণী ছিল, আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটা প্রাণীর শরীরে যত পরিমাণ পশম আছে, তার চাইতেও অধিক বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে ক্ষমা ঘোষণা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার চাইতেও বেশি অগণিত বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে ক্ষমা ঘোষণা করে দেন। অটো ক্ষমা ঘোষণা করে দেন। কিন্তু দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এত পরিমাণ বোনাসের একটা রাত, অটো ঘোষণা দেওয়ার একটা রাত, এই রাতেও দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। দুই শ্রেণীর মানুষ আমাদের সমাজে বর্তমানে, এই দুইটা রোগী আমাদের প্রত্যেকের অন্তরে কম বেশি আছে। শুনতে চান এই দুইটা রোগ কি? শুনতে চান? এই দুইটা রোগের কথা বলি। এক নম্বর হলো মুশাহিনিন আও মুশরিকিন। এক নম্বর হলো হিংসা বিদ্বেষ পোষণকারী। মনের ভিতরে হিংসা রেখে সারা জীবন যদি নামাজ পড়েন, সারা জীবন যদি মক্কা মদিনায় গিয়ে পড়ে থাকেন, আর আল্লাহ আল্লাহ জপতে জপতে মুখ দিয়ে ফেনা তৈরি করে ফেলেন, তারপরেও আল্লাহর রাসূল বলেন ওই বান্দার যতগুলি আমল ছিল সব আমলগুলি বরবাদ হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। যত আমল করেন, যা কিছু করেন, কাবা ঘরে যদি কেউ নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব এক ওয়াক্তে পাওয়া যায়। যদি সারা জীবন পড়েন, বলেন তো কত হাজার রাকাতের সওয়াব পাওয়া যাবে। তারপরও আল্লাহ রাসূল বলেন, কেউ যদি মনের ভিতরে এক টুকরা পরিমাণ, জাররা পরিমাণ হিংসা বিদ্বেষ রাখে, তাহলে তার পুরা জীবনের আমল যত আছে সব কিছুকে আল্লাহ বরবাদ করে দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। দুই নম্বর হলো আও মুশরিকিন, মুশরিক, আল্লাহর সাথে শরীক স্থাপনকারী, আল্লাহর সাথে শিরকিয়াতে লিপ্ত যারা আছে, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে একটা বরকতময় রাত হওয়ার পরেও তাদেরকে মাফ করে না। এত একটা বরকতময় রাত। এখন আমরা মনে করি মুশরিক হলো এই যে ভারতের হিন্দু যারা আছে, যারা মূর্তি পূজা করে, এরাই মনে হয় খালি মুশরিক। আর আমরা সবাই পাকা মুসলমান। কথা কন ঠিক কিনা? আমরা কি পাকা মুসলমান? আমরা কি পাকা? কথা কয় না। আমরা কি পাকা মুসলমান? আমরা কেউ মুশরিক না। এই যে এক ভাই বলছে আমরা কি নামের মুসলমান। কারণ কি জানেন? একটু শুনবেন, একটু উদাহরণ দেই। আমরা এই যে আগামীতে 12 তারিখ নির্বাচন আসতেছে, 12 তারিখ কি আসতেছে? নির্বাচন আসতেছে। বলেন তো আমাদের সমাজের যেই সমস্ত নেতারা নির্বাচন করতেছে, তারা সকলে এক বাক্যে বলতেছে কি? আগামী 12 তারিখ বিজয় জনতার হাতে। বিজয় কার হাতে? জনতার হাতে। কথা কন তো, বিজয় কার হাতে? এই বিজয় কার হাতে? তাহলে নেতারা যে বলতেছে, ভোটও তো দিবেন, তাক ভোট দিবেন না? এই কথা কন, ভোট দিবেন না? না ভোট দিবেন না? তাহলে ভোট দিবেন। ভোট দেওয়া মানে কি? তাকে সাপোর্ট করা, সমর্থন করা।
তাহলে যেই নেতা বলল সকল ক্ষমতার বিজয় জনগণের হাতে, সেই নেতাকে ভোট দিলেন, বলেন তো সেই নেতার আকীদার ঠিক আছে? আকীদার ঠিক আছে? যেই নেতার আকীদার ঠিক নাই, সেই নেতাকে ভোট দিয়ে আপনি জয়যুক্ত করলেন, বলেন তো আপনার ঈমান থাকবে? কথা কোন ঈমান থাকবে? ঈমান থাকবে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ও নবী আপনি বলে দেন এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। অথচ আমাদের সমাজে যারা বলে সব কিছুর মালিক হলো জনগণ, সব কিছু হলো গণতন্ত্রের অধিকার, সব কিছু জনগণ যা বলবে তাই ঠিক, এই সমস্ত কথা যারা বলবে আর এই সমস্ত মানুষদেরকে যারা ভোট দিয়ে সাপোর্ট করবে, জেনে রাখেন তারা সকলেই শিরকিয়াতের গুনাতে লিপ্ত হয়ে যাবে। সকলেই শিরকের গুনাতে লিপ্ত হয়ে যাবে। ফতোয়া আল্লাহ কোরআনে নিজে বলেছেন, মালিকাল মুলক, যা কিছু আছে সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। পৃথিবীতে আমরা মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর ভোট দেওয়ার সময় দিলাম, যেই সমস্ত মানুষেরা মনে করে এই পৃথিবীতে যা কিছু আছে সকল ক্ষমতার মালিক হলো জনগণ। আল্লাহর ইলাহিয়াতের যেই দাবি, এই দাবি আমরা পূরণ করতে পারলাম না। জুমার আলোচনায় বলেছিলাম, আল্লাহর ইলাহকে যদি কেউ পূরণ করতে চায় তাহলে 4টি শর্ত পূরণ করতে হবে। কয়টি শর্ত? 4টি শর্ত পূরণ করতে হবে। আল্লাহর জাতকে স্বীকার করে